বাইরে অন্ধকার হবে, বাইরে এই লোকে আমার জন্য বলে ব্রেকফাস্ট বানাইছে, আর কিছু ভালো পাও নাই? এটাই সবচেয়ে বেস্ট। এটা কি বেস্ট? কেমনে খাবো আমি এখন এরকম শুকনো শুকনো রুটির সাথে কফি? এটা তো চিজ আছে না ভিতরে, চিজ রুটি। শুরু করো। তোমাদের আমি এগুলাই আশা করি, আর কিছু ভালো কিছু আশা করি না আমি এমনিতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান। আমরা আজকে সেকেন্ড দিন। বাইরের অবস্থা অনেক, সকাল তো দেখলাম খুললে দেখা যাচ্ছে এখন অনেক গরম লাগতেছে। আমি এত গরমের জামা কাপড় পরছি, আমার অনেক গরম লাগতেছে। তোমার গরম লাগছে বাসায়? হাফ রেডি হয়েছি, বাকিটা আমার লিপস্টিক আমি গাড়িতে ফেলে আসছি। তো এরপর আমি লিপস্টিকটা বাসায় গাড়িতে উঠেই দিব। বাট তুমি তো জুতোগুলো তো হবে না, অনেক ঠান্ডা। না হবে না, তোমার থেকে জুতা নিয়ে লাগবে। দেখি না কি অবস্থা দিয়ে যা। অলরেডি এখানে দেখি কি অবস্থা, মোটা মোটা করছে। এখন অনেক গরম লাগতেছে, এটা সত্যি কথা, কারণ বাসা অনেক গরম। বাট বাইরে হইলে বুঝতে হবে। তো চলেন আপনাদেরকে নিয়ে আজকে সারাদিন আমরা বাইরের অবস্থা দেখাই সবাইকে। ময়লাও আরে এত বেশি বরফ না। চলো বের হই তাহলে, চলো। ওকে। আমি ফুল ইকুইপমেন্ট নিয়ে বসে গেছি, কারণ অনেক ঠান্ডা। আসলে সামারে ঘুরে ফিরে যেরকম মজা, উইন্টারে ওই মজাটা নাই। গাড়ির ভিতরে হিটার ছেড়ে হ্যাঁ আপনি দেখতে পারেন, ভাল লাগবে। তারপরে এই তো পাহাড়ি রাস্তাগুলোতে যখনই গাড়ি চালানো হয় এত ভালো লাগে, মানে একটু পর পর একটা ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ পাওয়া যায়। কিন্তু যে চালাবে ওর আবার একটু ভয় থাকে, ও সবসময় কনসেন্ট্রেশনে থাকতে হয় যাতে কোনো ভুল না হয়। দেখতেই পারতেছেন একদম পুরাই মানে মনে হইতেছে কোনো হ্যাভেনে আসছে। আমার পাহাড়ি রাস্তা অনেক ভালো লাগে, মানে আমার পাহাড় সমুদ্র দুইটাই অনেক ভালো লাগে সবসময়। দেখতেই পাচ্ছেন আশেপাশে কিছু বরফ, মানে পাহাড়ের উপরগুলোতে বরফ জমে আছে। বাট নর্মালি এই রোডটার মধ্যে পুরো রাস্তাতেই বরফ থাকার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ওয়েদার ভালো থাকার কারণে বরফ ছিল না, মানে কম ছিল, বাট কুয়াশা ছিল অনেক বেশি। তো এই তো অনেকটা পথ পাড়ি দিয়েই আমরা চলে আসছি। এখন আমরা হচ্ছি ফ্রান্সে। তো এটা ছিল একটা ফ্রান্সের একটা টুরিস্ট স্পট, এটা ছিল সামনি। তো দেখতে পারতেছেন মানে বরফও না আবার নাও না, মানে এরকম অবস্থা। বাট প্রচুর ঠান্ডা, সত্যি বলতে উইন্টারে একদম ঘোরাঘুরি করে একদম মজা নাই, অনেক ঠান্ডা। তো এই যে সাদা যে বরফে ঢাকা আর্টিফিশিয়াল জায়গাটা দেখতেছেন, এইটাই হচ্ছে মানে এদিক দিয়ে করেই ক্যাবল কারে করে উঠে মোবলোতে যাবেন। তারপরে মানে অনেক উঁচা যে মোবলো যে পাহাড়টার ওই উঁচা থেকে দেখবেন। কিন্তু আসলে আমাদের থেকে ওই ইকুইপমেন্টগুলো ছিল না, মানে বরফের যে ইকুইপমেন্টগুলো থাকতে হবে, অনেক ঠান্ডা সহ্য করার মতো, আর অনেক ঠান্ডাও লাগতেছিল। তো আর আমার তো একটু ঠান্ডার সমস্যা হচ্ছিল, যার কারণে আমরা বললাম যে এইবার এটা স্কিপ করি, আবার পরের বার ফুল ইকুইপমেন্টে আসলে যদি অসুস্থ না থাকি তখন যাওয়া যাবে। তো যাই হোক, বাট এই যে এই জায়গাগুলো এগুলো সবগুলা নর্মালি পাহাড়ে মানে বরফে ঢাকা থাকে, বাট আজকে ছিল না। ওর সব জিনিসপত্র আমাকে ধরাই দিয়ে ছবি তুলতেছে। দোকানে এটাতে গেছিলাম, আসলে এত ঠান্ডা আর এই ধরনের জায়গাতে তো হালাল পাওয়াটা যায় না। তো আমরা বাসা থেকেই নিয়ে আসছি খাবার, বাট বাইরেও কিছু তো খাইতে হবে। নরমাল ক্ষুধা লাগছে না, আমরা এত কষ্ট করি। ওই তোমার ঝিল পিছনে, আমরা তো কষ্ট করি, আমরা তো কষ্ট করি, এত দূরে আসছি। এখন আসলে একটা সমস্যা হয়েছে যে ভাবছিলাম যে বরফ থাকবে, বাট আনফর্চুনেটলি আমি জানি না কেন, বাট ওয়েদার ভালো, বেটার না। এখানে একটা সুন্দর ঝিল আছে, একদম সুইজারল্যান্ডের ওদিকের মতোই পানি, একদম ফ্রেশ পানি। ঠান্ডায় আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, চোখ টোক মুখ টোক
জানি না কেন জানি একটা এক্সট্রা ঠান্ডা লাগতেছিল, মেবি শরীর খারাপ ছিল তাই। তো আর বেশিক্ষণ আসলে ওইদিকে না ছিলাম না, এই তো টুকটাক ছবি নিয়ে দেখা শুরু করছি, কারণ আমাদের কোথাও গেলে অবশ্যই ছবি নিয়ে তো কিনতে হবেই। আর এইসব জিনিস ট্যুরিস্ট যে অ্যাট্রাকশনগুলো এগুলো দেখতেই ভালো লাগে, কিছু কিউট লাগে জিনিসগুলা, এই আর কি। পুরা দেখেন ঠান্ডায় বাঁকা হয়ে গেছে, ভাবছি একটা আর ঠান্ডার সময় করা হয় আরেকটা। ভাবছিলাম হয়তো বা অনেক এনজয় করব, অনেক ছবি টবি তুলবো, বাট আসলে ঠান্ডার এত বেশি প্রকোপ ছিল যে ছবি টবি তোলা তো দূরের কথা, কেমনে প্যাকেট হব ওই টেনশনই বেশি ছিল। তো সবাই রিলেট করতে পারবেন যারা এই ফিলটা করতেছেন যে ঠান্ডার কারণে অনেক কষ্ট পাচ্ছেন, খুব ঠান্ডা দেশে থাকেন, তারাই এই ফিলটা মানে করতে পারবেন যে আসলে শীতের সময় ট্যুর করে এত মানে মজা, বাট ওই যে ঠান্ডার জন্য বাইরে বেশিক্ষণ থাকা যায় না, বাট আপনার গরমে অনেক ভালো লাগে, অনেক 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 ভালো লাগে। দেখেন কি সুন্দর ট্রেন, লাল যে ট্রেন, মানে আর সুন্দর লাগে রাস্তার মধ্যে, টুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে গান চলে চলে এই ট্রেনগুলো। দেখেন বাচ্চাটা আমাদেরকে হাই দিচ্ছে, কারণ আমরা যে ভিডিও করতেছিলাম ও দেখে আমাদেরকে হাই দিতেছে। পাহাড়ের মধ্যে এরকম ট্রেন চলে, অনেক ভাল লাগে দৃশ্যগুলো দেখতে। মানে এগুলো সচরাচর আমি এখানে আসার আগে আমি যখন ভিডিও দেখতাম তখন আমি দেখছিলাম এই যে ট্রেনের ভিডিও, তারপরে এই জায়গাগুলোর ভিডিও, বাট আমি এখন এইখানে চলে আসছি। তো এটা অনেক মানে আমি প্রতিটা ক্ষেত্রেই জীবনে বলি আলহামদুলিল্লাহ, যে কোনো ক্ষেত্রেই, কারণ আমি আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর জায়গা দেখি। যখনই আমি এত সুন্দর জায়গা দেখি তখনই আমি বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সৌভাগ্যটা দিছে দেখার জন্য, এত সুন্দর সুন্দর যে জায়গাগুলা এগুলা দেখার জন্য আল্লাহ আমাকে সৌভাগ্য দিছে। অনেকক্ষণ থাকার পরে আমরা আবার ব্যাক করতেছি বাসার উদ্দেশ্যে। বাসা বলতে আমাদের যেখানে আমরা স্টে করতেছি, আমাদের ওখানে ওই স্টের উদ্দেশ্যে আমরা ব্যাক করতেছি, কারণ আমি বললাম এই শীতে আসলে বেশিক্ষণ ঘোরা যায় না। এই যে পাশে যে ঝিলটা দেখতেছেন, এই ঝিলটা পুরাই মানে পানি অর্ধেক আর পুরো অর্ধেকটা বরফ হয়ে গেছে। তো ঝিলেরই যদি এই অবস্থা হয় তাহলে আমরা মানুষের কি অবস্থা হচ্ছে সেটাই না চিন্তা করে দেখেন। আর যখনই বরফ পড়ে আমার মনে হয় একটু ঠান্ডা কমই লাগে নর্মালের তুলনায়। ঠান্ডা যার কারণে এই ঠান্ডার ভিতরে বেশিক্ষণ বাইরে থাকা যায় না, তো সন্ধ্যার দিকেই চলে আসছি বাসায়, অ্যান্ড বাসাটা এনজয় করবো। এখন খাবার নিয়ে আসছিলাম বাইরে থেকে, সুশি, দেন এখানে পিৎজা হচ্ছে। অনেক গরম, এই তো সুশি আর পিৎজা, এখন আমরা নাস্তা করবো। দাবার খেয়ে নেটফ্লিক্স উইথ চিলের সাথে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।